শেখ হাসিনার সাজানো মিথ্যা 10 ট্রাক অস্ত্র মামলায় নেত্রকোনা জেলার কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর আদালত থেকে খালাস পেয়েছেন। শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেত্রকোনা জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েক আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 18 ডিসেম্বর বুধবার বিচারপতি মুস্তফা-জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এর রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় একই আসামিদের। 2024 সালের 18 ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও NSI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী সহ 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।